হ্যালো ফ্রেন্ড, টেক এডুকেশনে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে গণিতের আমি গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। এই অনুপাত ও সমানুপাতের কিছু অঙ্ক যেগুলো এক্সাম পারপাসে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমি আলোচনা করব। আশা করি সকলের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করো এবং কোনো মতামত থাকলে তা কমেন্টে জানিও। চলো শুরু করা যাক। এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 2:3 বলা হয়েছে। আমাদের এখানে বের করতে হবে 2x মাইনাস ওয়াই ইস টু 4y মাইনাস 3x এর ভ্যালু। অর্থাৎ দেখো, এখানে x ইস টু ওয়াই ইকুয়াল টু 2:3 আছে, অর্থাৎ এখানে x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু 3। এবার সহজভাবে মনে রাখবে, x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু 3। এইভাবে আমরা বসাবো। দেখো, তাহলে দেখো, x এর জায়গায় আমরা কি বসাচ্ছি? 2 গণিত 2, আর y এর জায়গায় আমরা যেমন 3 ইস টু 4, y এর ভ্যালু কত বলেছি? 3 মাইনাস 3 আর x এর ভ্যালু কত বলেছি? 2, তাহলে ইন্টু 2। তাহলে 2x মাইনাস ওয়াই, এখানে 2x এর ভ্যালু আমরা কত বসালাম? ইন্টু 2 মাইনাস ওয়াই এর ভ্যালু 3 ইস টু 4y আছে, 4 ইন্টু ওয়াই এর ভ্যালু আমরা দেখো 3 বসালাম মাইনাস 3x, অর্থাৎ 3 ইন্টু x এর ভ্যালু আবার 2 বসালাম। তাহলে দেখো, 2 ইন্টু 2 4 মাইনাস 3 ইস টু 3 ইন্টু 4 12 মাইনাস 3 ইন্টু 2 6, 4 মাইনাস 3 1 ইস টু 12 মাইনাস 6 হচ্ছে 6। তাহলে আমাদের 2x মাইনাস ওয়াই ইস টু 4y মাইনাস 3x এর রেশিও কত বেরোলো? 1:6। আমাদের অ্যান্সার হবে দেখো ডি। তাহলে বোঝা গেল, এখানে x ইস টু ওয়াই এখানে 2:3 আছে, তাই এখানে x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু 3 বসে আমরা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর দেখো পরের অঙ্কটা। দেখো, বলা আছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। অর্থাৎ বলা হয়েছে 2:5 অনুপাতের উভয় পদ, অর্থাৎ 2 এর সঙ্গে এবং 5 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগ করার পর যে নতুন অনুপাত হবে সেটা বলেছে 3:4। তাহলে আমরা দেখো ধরে নিচ্ছি উভয় পদের সঙ্গে x যোগ করা হলো। x যোগ করা হলো, কত যোগ করা হলো সেটা আমরা জানি না, তাই x ধরে নিলাম। তাহলে দেখো, প্রথম পদ কি আছে? দেখো 2, তার সঙ্গে x আমরা যোগ করলাম। অনুপাত আছে ইস টু। এরপর দেখো, আমরা উভয় পদ বলেছি, তার দ্বিতীয় পদের সঙ্গে x যোগ করছি 5 প্লাস x। এই যোগ করার পর দেখো, নতুন যে অনুপাতটি তৈরি হলো তার ভ্যালু বলে দিয়েছি কত? 3:4। ঠিক আছে, তাহলে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলাম? x যোগ করলাম। নতুন যে অনুপাতটা তৈরি হয়েছে সেটা বলে দেওয়া আছে কত? 3:4। তাই দুটোকে আমরা সমান করে নিলাম। এবার দেখো, 2 প্লাস এক্স বাই 5 প্লাস এক্স, এটা বাই করে নিয়েছি, অনুপাত যেহেতু আমরা ভাগ করে নিতে পারি। এদিকেও আমরা 3/4। এবার আমরা কি করবো? ক্রস মাল্টিপ্লিকেশন করবো, অর্থাৎ কোণাগুণি গুণ যাকে বলে। তাহলে দেখে নাও, এখানে 4 এর সঙ্গে কত আছে? অর্থাৎ এখানে 4 ইন্টু 2 প্লাস এক্স, আর এদিকে 3 ইন্টু 5 প্লাস এক্স, 3 ইন্টু 5 প্লাস এক্স। আমরা ব্র্যাকেটটা তুলছি,
প্রত্যেকের সঙ্গে গুণ মাল্টিপ্লাই করছি, দেখ 4 ইন্টু 2 কত হয় 8 প্লাস 4x ইকুয়াল টু 3 ইন্টু 5 15 প্লাস 3 ইন্টু এক্স 3x। এবার কি করবো দেখো, এক্স টার্মগুলোকে আমরা লেফটে অর্থাৎ বাঁ দিকে নিয়ে আসছি। 4x যেমন আছে রেখেছি, এইদিকে দেখো 3x আছে রাইটে, আমরা সমানের বাঁ দিকে নিয়ে আসছি অর্থাৎ লেফটে মাইনাস করে, যেহেতু প্লাস আছে সাইন চেঞ্জ হবে, মাইনাস 3x ইকুয়াল টু 15 যেমন আছে রেখে দিয়েছি। লেফটে দেখো বাঁ দিকে 8 আছে +8, আমরা সমানের এইদিকে নিয়ে আসছি -8, অর্থাৎ 4x থেকে 3x বাদ দিলে হয় শুধু x, আর 15 থেকে -8 বিয়োগ দিলে হয় শুধু 7। তাহলে এখানে দেখো উভয় পদের সঙ্গে কত যোগ করা হয়েছে, দেখো x এর ভ্যালু আমরা 7 পেলাম, তাহলে এখানে অ্যান্সার হবে 7। তাহলে কি বলা হয়েছে, উভয় পদের সঙ্গে কত যোগ করা হলে, অর্থাৎ উভয় পদের সঙ্গে দেখো আমরা x যোগ করেছি, যে নতুন যে অনুপাত হবে সেটা বলে দিয়েছে 3:4, আমরা দুটোকে বাই করেছি 2 + x / 5 + x, এদিকে 3/4, তারপর ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, 4 এর সঙ্গে এদিকে 4 × 2 মানে 8, এদিকে 4x প্লাস 3 × 5 মানে 15 আর প্লাস 3x, এক্সগুলোকে একদিকে নিয়ে এলাম আর সংখ্যাগুলোকে রাইটে নিয়ে গেলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর চলে এসো পরের অঙ্ক। এরপরে দেখো 3 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে, 3 ও 27 এর মধ্য সমানুপাতি কত, অর্থাৎ 3 ও 27 এর মধ্য সমানুপাতি কত। এখানে সহজভাবে বলে দিচ্ছি, দেখো কোনো দুটি সংখ্যার যদি মধ্য সমানুপাতি চাই, তাহলে সেক্ষেত্রে মধ্য সমানুপাতিটি হবে, সহজভাবে মনে রাখবে, সংখ্যা দুটোর গুণ আগে, তাহলে 3 × 27 এটা মাল্টিপল, এবং তাদের কি বর্গমূল, আর কিছু না। তাহলে কোনো দুটি সংখ্যার মধ্য সমানুপাতিক বলতে সংখ্যা দুটোর মাল্টিপল বা গুণ এবং তার বর্গমূল, আর কিছু না, সহজভাবে মনে রাখো। তাহলে কত, √3 × 27 মাল্টিপল করলে হয় √81। এখানে দেখো অপশন দেওয়া আছে সি, আমাদের অ্যান্সার মিলে গেল। তাহলে কি বললাম, আবার শুনে নাও ভালো করে, কোনো দুটি সংখ্যার মধ্য সমানুপাতি যদি চাই, তাহলে কি করে বের করব, সংখ্যা দুটোর গুণফলকে বর্গমূল করে দেবো, যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে দেখো 4 অঙ্কটা। কি বলা হয়েছে, a/b = 3:4 আর b/c = 5:7 আর c/d = 8:9। আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে a/d কত, a/d কত, এখানে যাই হোক প্রশ্নটা লেখা হয়নি, এখানে a/d এটা কত, এটা চেয়েছে। তাহলে দেখো এখানে a/b 3:4 আছে, তাহলে এটা a/b করে নিচ্ছি। দেখো a/b = 3/4, b/c এটাও দেখো = 5/7, আবার c/d = 8/9। এবার কি করব, দেখো এইটা আর এইটা, এদের লেফট সাইড গুলোর গুণ করবো, ইকুয়াল টু দিয়ে রাইট সাইড গুলো গুণ, আর কিছু না। কিরকম, দেখো a/b লেফটে আছে, এখানে এদিকে লেফটে, ইন্টু এইটার লেফটে কি যে bc, ইন্টু b/c ইন্টু c/d ইকুয়াল টু দিলাম। এর প্রত্যেকটা অনুপাতের রাইট সাইড গুলো গুণ করছি। দেখো এবার 3/4
ইন্টু 5/7 ইন্টু 8/9। এবার তো কাটাকাটি করে দাও, দেখো 4 দুগুণে 8, 3 3 9, আবার তো বি বি কেটে গেল, সি সি কেটে গেল, তাহলে এখান থেকে এ আর ডি পড়ে থাকলো। তাহলে এ বাই ডি ইকুয়াল টু এখানে কত পড়ে থাকলো 5 ইন্টু 2 অর্থাৎ 10 বাই 7 ইন্টু 3 21 তাহলে এ ইস টু ডি ইকুয়াল টু 10:21। আমাদের দেখো ডি অ্যান্সার। এরপরে দেখো 5 কি বলেছে, এ ইস টু বি ইস টু সি ইকুয়াল টু 2:3:4 এটা দেওয়া আছে। আমাদের 1/a ইস টু 1/b ইস টু 1/c বের করতে হবে। তাহলে এখানে এর ভ্যালু কত, আগের অঙ্কটার মধ্যে বলেছি 2, বি এর ভ্যালু 3, সি এর ভ্যালু 4। ঠিক সেভাবে লিখছি, দেখো এ 1/a ইস টু 1/b ইস টু 1/c। তাহলে এর ভ্যালু কত বলেছি 2 বসালাম, ইস টু 1/3, বি এর ভ্যালু দেখো 3 ইস টু 1/4। এখানে কি করবো দেখো, নিচে যে 2 3 4 আছে, 2 3 4, এদের আমরা এখানে এলসিএম করে নেব। এলসিএম অত লস অফ করলে কত হয় দেখো না, 3 2 6 2 12। তাহলে কত পেলাম লস হবো 12। এই 12 কি করব, প্রত্যেকটার সঙ্গে ওপরে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে একের সঙ্গে 12 গুণ হলে কত হয় 12/2, এখানে 12/3, এখানে 12/4। তাহলে 6 দুগুণে 12, 3 4 12 আর 4 3 12। তাহলে 6:4:3, 6:4:3 আমাদের অ্যান্সার হবে ডি এরটা 6:4:3। তাহলে কি করলাম, 1/a এর ভ্যালু 2 যেমন আছে, বি এর ভ্যালু 3, সি এর ভ্যালু 4। আমরা নিচের তিনটেকে লসও করলাম, যেটা হলো প্রত্যেকের সঙ্গে ওপরে গুণ করলাম, কাটাকাটি করে 6:4:3 পেলাম। আশা করি সবাই বুঝতে পেরেছে। এরপরে পরের অঙ্কে আসছি। দেখো সবাই 6 নম্বর অঙ্ক বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7 হলে বা 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। অর্থাৎ দুটি সংখ্যার অনুপাত বলে দিচ্ছে 5:6 এবং তাদের গসাগু 7, তাহলে সংখ্যা দুটির সমষ্টি অর্থাৎ যোগফল কত। তাহলে সংখ্যা দুটির অনুপাত কি, সংখ্যা দুটির অনুপাত কত বলে দিয়েছে 5:6। এবার গসাগু কত বলে দিয়েছে, গসাগু বলে দিয়েছে 7। অর্থাৎ এই সংখ্যা দুটো থেকে আমরা গসাগু করে কত পেয়েছি, অর্থাৎ কোনো একটা সংখ্যা ছিল এখান থেকে অনুপাত করে নিয়েছি যেহেতু 7। এবার সংখ্যা দুটি কি কি বের করার জন্য আমরা আমাদের সহজ প্রসেস দেখো, যে গসাগুটা আছে 7 বলেছি, সেটা প্রত্যেকের সঙ্গে গুণ করে দেবো। তাহলে 5 into 7 is to 6 into 7। অর্থাৎ সংখ্যা দুটির অনুপাত 5:6 বলে দেওয়া হয়েছে, গসাগু 7। তাহলে সংখ্যা দুটি কি কি তা বের করার সহজ নিয়ম হচ্ছে অনুপাত দুটির সঙ্গে 7কে গুণ করে নেবো, অর্থাৎ মাল্টিপল করে দেবো। তাহলে সংখ্যা দুটি কি কি আমরা পেয়ে যাব, 5 into 7 হচ্ছে 35 আর 6 into 7 হচ্ছে 42। তাহলে সংখ্যা দুটি আমরা কি পেয়ে গেলাম 35 আর 42। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কি, সমষ্টি মানে যোগফল, সমষ্টি হচ্ছে 35 + 42 অর্থাৎ 77। আমাদের অ্যান্সার দেখো এ।
তাহলে কোনো দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং সংখ্যা দুটির গসাগু 7, তাহলে সংখ্যা দুটো কিভাবে বের করলাম? আমরা অনুপাত দুটোর সঙ্গে গসাগুকে গুণ করে সংখ্যা দুটি বের করে নিলাম। এটা হচ্ছে সহজ প্রসেস। এরপর কি সমষ্টি, অর্থাৎ সংখ্যা দুটোর যোগফল বের করলাম, দেখলাম 77, অর্থাৎ 77। আমাদের অ্যান্সার হচ্ছে এ। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে দেখো আমরা 7 অঙ্কে আসছি। কি বলেছে? দুটি সংখ্যার সমষ্টি 20 এবং তাদের মধ্য সমানুপাতিক হচ্ছে 8। সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটির সমষ্টি হচ্ছে 20 এবং তাদের মধ্য সমানুপাতিক 8। সংখ্যা দুটি কি কি? আমরা দেখো কিছুক্ষণ আগে একটা অঙ্ক করলাম যে মধ্য সমানুপাতিক কি বললাম? মধ্য সমানুপাতিক কি করে বের করলাম? যে প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার বর্গমূল, প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যার গুণফল, অর্থাৎ প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা তাদের বর্গমূল। এখানে দেখো মধ্য সমানুপাতিক বলে দিয়েছে, দেখো এখানে মধ্য সমানুপাতিক 8 বলেছে। দেখো কত মধ্য সমানুপাতিক? এখানে 8, তাহলে আমাদের 8 চাই। তাহলে এখানে দেখো প্রথম দুটো খেয়াল করো, এতে 16 আর 32, তাহলে এখানে 16 আর 32 এদের বর্গমূল নিশ্চয় 8 আসবে না, তাহলে এটা দেখো বাদ চলে গেল। হ্যাঁ, তাহলে এটা বাদ। এটা বিটা খেয়াল করো, কি আছে? 4 × 16, তাহলে কত? 4 × 16 64, অর্থাৎ দেখো 8 × 8 মানে 8 চলে এলো। দেখো তাহলে মধ্য সমানুপাতিক কত এলো? 8। দেখো এটা অ্যান্সার আমাদের। এছাড়াও আর একটা পদ্ধতি দেখে নাও, যেহেতু সংখ্যা দুটো সমষ্টি 20, তাহলে এখানে সংখ্যাগুলো যোগ করে করে দেখো কোনটা সমষ্টি 20 আসছে। এটা একটা সহজ প্রসেস, তাহলে কিছু করারই দরকার নেই। দেখো 16 আর 4 যোগ করলে কত হয়? 20, এটাই দেখো অ্যান্সার। বাকিগুলো যোগ করে দেখো 20 আসবে না। তাহলে এটাও সহজভাবে আমরা চেক করে নিতে পারি। আর একটা কি, মধ্য সমানুপাতিক আমরা কি করে বললাম যে সংখ্যা দুটির গুণফলের বর্গমূল। গুণফলের বর্গমূল আমরা চেক করে করে আসছি, দেখছি বি এর অ্যান্সারটা ঠিক।